বন্ধুরা, এই জমিতে বৃষ্টির সময় ধান হয়েছে। ধানের পরে এই জমিতে লাল শাক ছিল। লাল শাকের পরে এখন আবার ফুলকপি, পাতাকপি। এখানে এই প্লটে পাতাকপি আছে, পাশের প্লটে ফুলকপি আছে, পাশাপাশি বেগুন, টমেটো অনেকভাবে চাষাবাদ করা যায়। বিভিন্ন প্লট আকারে একটা আদর্শ কৃষকের টিয়া দেখতে পাচ্ছেন। এখানে একটি জমি থেকে বছরে 2 থেকে 2.5 লাখ, 1 বিঘা জমি থেকে অনায়াসে ইনকাম করা যায়। আসলে আমরা আধুনিক পদ্ধতিতে সচেতনমূলকভাবে ফসল উৎপাদন করি এবং একই জমিতে একাধিক ফসলে মিশ্র চাষ করি, তাহলে আমরা অল্প সময় অধিক লাভবান হতে পারি। এই যে বর্তমান পাতাকপি যে আগাম যে ফসলটা নিয়ে গেছে, এবার তো বর্তমানে পাতাকপির প্রতি পিস 20 টাকা করে হলো, অনেক টাকা। আবার আছে আপনি 15 টাকা ধরেন, 15 টাকা ধরলে এখানে 5-6 হাজার পাতাকপি আছে। তো আসুন আমরা এইভাবে মিশ্র চাষ করি। পাতাকপি চাষে অল্প সময় একটি ভালো লাভজনক, কিন্তু এর পরিশ্রম, সার কীটনাশকের একটা বিষয় আছে। আপনারা চাইলে এরকমের লাইন ক্লিয়ার করে অবশ্যই পাতাকপি চাষে ড্রেনেজ ব্যবস্থা রাখতে হবে, কেন আপনি গাছের গোড়ায় পানি দিতে পারবেন না। ড্রেনে যাতে পানিটা শোষণ করতে পারে, সার কীটনাশক নিতে পারে, এরকমের যে এখানে যে ড্রেন, এই ফাঁকা জায়গাটা আপনি লাল শাকটা উঠে দিতে পারবেন। গাছ বড় হইতে হইতে আপনি লাল শাক তুলে নেবেন। অলরেডি দেখেনি এই জমিতে লাল শাকের এখনও অংশ আছে। চাবেন একই জমিতে একাধিক চাষ, মানে একটি ফসল থাকাকালীন লাল শাকে 20 থেকে 25 দিনের ভিতর বড় হয়ে যায় লাল শাক, মূলা শাক। এরপরে 20-25 দিনে আপনার পাতাকপি বড় হতে সময় লাগে। যে দেখেন এখন বড় আকারে হয়ে উঠে গেছে। এখন পাতাকপি হয়ে লাল শাক শেষ, এখন শুধু পাতাকপি উঠে যাবে। পাতাকপি ওঠার পরে আবার এর যে ইরি ধান হবে।